রাইস কুকারে বিরিয়ানি, কি অবাক হচ্ছ? হ্যাঁ, আজ রান্না করব বিরিয়ানি, কিন্তু রাইস কুকারে। মজার না? চলো শুরু করি। প্রথমে যে কড়াই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই কড়াইয়ে আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। বিরিয়ানিতে তোমার মাংস না হলেও চলবে, কিন্তু আলুটা চাই। হ্যাঁ, লোভনীয়। এই যে আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলে এর স্বাদটাও ভালো আসবে। এর মধ্যে যে আমি চিকেন নিয়েছি, তারপর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, তারপর টক দই, আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি নিয়েছি। যে আলুগুলো আমার ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে রাখবো। নামিয়ে আমি ওই কড়াইয়ে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাও আমার হালকা করে ভাজি করে নিতে হবে, খুব বেশি ভাজি করবা না, হালকা ফ্রাই করবা। কারণ যদি বেশি ভাজি করো তাহলে মাংসটা বেশি শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে তোমার এই স্বাদটা ভালো আসবে না, যে স্বাদটা তুমি আসলে চাচ্ছ। একটু নরম রাখতে হবে, একটু জুসি রাখতে হবে, মানে হালকা গোল্ডেন বা ব্রাউন কালার হলেই তুমি সেটা নামিয়ে ফেলতে পারবা। যে আমি চিকেনটা সুন্দরভাবে ভাজি করে নিলাম। আমি এখানে অল্প একটু চিকেন নিয়েছি, যেহেতু আমরা মাত্র 2 জন খাবো, এই জন্য কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী পরিমাণ মতন তোমরা চিকেন নিয়ে নিবা। এই যে আমার চিকেনটা প্রায় ভাজি হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমার তো বিরিয়ানি খেতে বেশ মজা লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে আমাকে জানাবা। আমি হুটহাট রান্না করি। আমার যে সময় মতন বা শুক্রবারে বা যে কোনো দিন রান্না করতে বিষয়টা এরকম না, আমার যখন মনে চাই তখন আমি রান্না করে ফেলি। এই যে এখন রাত বাজে 12টা, তখন আমি শুরু করেছি রান্না। তারপরে এই যে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে তোমার মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর আমি এর মধ্যে একটু পেঁয়াজ যে বেরেস্তা ছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে বিরিয়ানি যে মশলাটা থাকে রেডিমেড মশলাটা আমি পরিমাণ মতো দিয়েছি। তোমরা কিন্তু বেশি মশলা দিবা না, বেশি মশলা দিলে তোমার বিরিয়ানি যে অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যাবে, তখন তোমার যে বিরিয়ানির আসল যে স্বাদটা সেটা তোমরা পাবা না। আমি বেশি মশলা দিই না, অল্প মশলায় রান্না করি, তাতে আমার মনে হয় যে বিরিয়ানির যে মেইন যে স্বাদটা সেটা খুব ভালো আসে। এই দেখো তোমাদের দুষ্টু গাড়ি কী করছে, এখানে এসে সব কিছু ফেলার জন্য সে ট্রাই করছে। তাকে নিষেধ করা হয়েছে, তা সে আর যাবে না, দুষ্টু করেই যাচ্ছে। এই যেমন মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর আমি আলুটাও এর মধ্যে অ্যাড করে দিব। আলুটা অ্যাড করে দিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিবা, বেশি পানি দিবা না, কারণ হচ্ছে তোমার চিকেনটা অলরেডি তোমার 50% সেদ্ধ হয়ে গিয়েছিল যখন তুমি ফ্রাই করেছো। এই দেখো রাইস কুকারে আমি এবার রান্না করব বিরিয়ানি। এই যে আমার চিকেনের অবস্থা। চিকেনটা এদিকে কড়াইয়ে হচ্ছে, আর এদিকে আমি রাইস কুকারে দিয়েছি হচ্ছে যে এলাচ দারচিনি যে স্পাইসগুলো বিরিয়ানিতে নর্মালি আমরা দিয়ে থাকি সেটা দিয়েছি। আর আমি একটু ঘি এবং একটু তেল ইউজ করেছি। তার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে চাল, চিনি গুঁড়া চাল। আমি চাষিটা ব্যবহার করি, তোমরা যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারো। তারপর চিনি গুঁড়া চালটা দিয়ে খুব ভালোভাবে এটা ফ্রাই করতে হবে। তোমার চালটা যত সুন্দর ফ্রাই হবে, তোমার বিরিয়ানি তত ঝরঝরা হবে। এর মধ্যে আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে আমি আরেকটু ভাজি করব, তাহলে কি হবে, তোমার এটা ফ্লেভারফুল হবে খুব। এবং এর মধ্যে আমি লবণও অ্যাড করে দিব। এই লবণটাও আমি দিয়ে দিলে পরিমাণ মতো দিবা, কারণ তোমার চিকেনও অলরেডি তুমি লবণ দিয়েছো, সেই অনুপাতে তুমি লবণটা দিবা। এই যে আমি কিশমিশ দিলাম, আর বিরিয়ানিতে কিশমিশটা বেশ ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো। তো লবণ মনে হলো একটু কম হবে, তো আমি আরেকটু দিয়েছি লবণ দিয়ে আমি যে আদা এবং রসুন বাটা, জিরা বাটা না, রসুন বাটা, সেটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে আরেকটু ভাজি করে নিতে হবে। এই চালটা তুমি যত ভাজি করবা, তোমার বিরিয়ানির স্বাদটা তত গুণ বৃদ্ধি পাবে এবং বিরিয়ানিটা তত ঝরঝর হবে। এই যে অলরেডি আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে রেখে দিব। আর আমার যে চাউলটা ছিল সে চাউলের মধ্যে আমি চিকেনটা এখন অ্যাড করে দিব। চিকেনটা অ্যাড করে দিয়ে আমি আরেকটু এটার চাউলের সঙ্গে মিশিয়ে নিব, কষিয়ে নিব। কষানোর পর আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিবা। আমি পরিমাণ মতন পানি দিয়েছি।
যেমন আমার দুই 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 পট চাল ছিল, 2 পট চালে আমি 3.5 পট পানি দিয়েছি। 3.5 কাপ, 2 কাপ চাউলে 3.5 কাপ পানি দিয়েছি। তাহলে তোমার কী হবে, বিরিয়ানিটা সফট হবে এবং বিরিয়ানিটা তোমার ঝরঝরা হবে। এই মুহূর্তে তোমরা রাইস কুকারের ঢাকনা কোনোভাবেই উঠাবে না। যখন দেখবে যে রাইস কুকারের সুইচটা উঠে গিয়েছে, অর্থাৎ নর্মালি ভাত রান্না করার সময় যখন দেখবা যে সুইচটা উঠে যায়, তার মানে ভাতটা নরম হয়ে যায়, মানে ভাতটা সিদ্ধ হয়ে যায় প্রপার, তখন তোমরা রাইস কুকারের ঢাকনাটা উঠাবা। তারপরে তোমরা ভাতটা নাড়িয়ে দিবা। এর আগে যদি তুমি নাড়াও তাহলে রাইস কুকারের ঢাকনার সুইচটা বারবার উঠে যাবে, তোমার জিনিসটা অসুন্দর হয়ে যাবে। এবার আমি আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি, খুব আলতো হাতে নাড়বা, কারণ আলুগুলো খুব সিদ্ধ হয়ে গিয়েছে, ভীষণ সফট হয়ে গিয়েছে। আলতো হাতে নাড়িয়ে আমি আরেকটু দমে রেখে দিব। তবে এর মধ্যে আমি আরেকটু তোমার যে বিরিয়ানি যে মশলাটা থাকে সেটা আমি অল্প একটু অ্যাড করে দিব, অ্যাড করে, এবং পেঁয়াজ বেরেস্তা সেটাও অ্যাড করে দিয়ে আমি আর একটু দমে রেখে তারপর আমি চলে যাব। পরবর্তীতে আমি এটাকে সার্ভ করব। কিন্তু এটাকে খুব হালকা হাতে নেড়ে দিবা, তাহলে চিকেনের যে তোমার জুসটা ছিল এটা সুন্দরভাবে মিশে যাবে রাইসের মধ্যে। যে আমি আরেকটু দমে রাখবো। দেখে এই যে আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? দেখে আকর্ষণীয় লাগছে না? এটা খেতেও অনেক সুস্বাদু ছিল। তোমরা একদিন আসো, আমি অবশ্যই তোমাদেরকে রান্না করে খাওয়াবো। আর আমার মতো এরকম ঝটপট যদি তোমরা বিরিয়ানি রান্না করতে চাও, তাহলে এভাবে রাইস কুকারে রান্না করবা। থ্যাংক ইউ।